আসসালামু আলাইকুম। আজ আপনাদের হলুদ কিভাবে বাছাই করে সেটা দেখাবো। কিছু হলুদ বীজ রাখবো, ভালো ভালো হলুদগুলা পরে লাগানোর জন্য বীজ রাখবো। আর বাকি হলুদ গুঁড়াগুলা বা বাকি হলুদগুলা যেগুলো ভেঙে গেছে সেগুলো আলাদা করে সিদ্ধ করে রোদে শুকিয়ে হলুদ করব। কিভাবে করব সেটাই আপনাদের দেখাচ্ছি। এই হলুদে দুই রকম নামের হলুদ আছে, একটা হলো সোনাইমুখী হলুদ আর একটা হলো কলা হলুদ। এই হলুদটাকে বলে সোনামুখী হলুদ। এটা আরেক রকম হলুদ, এটাকে বলে কলা হলুদ। এটা একরকম হলুদ আর এগুলো হলো এক রকমের হলুদ। এই হলুদটা ভালো, এগুলোর গিট ছোট ছোট গিট, দেখেন এগুলোর গিট ছোট ছোট আর এগুলো বড় বড়। সবচেয়ে ভালো হলো এই হলুদ না আপনার আপু? এই যে দেখেন এগুলো হলো বীজ। এই দেখেন এই হলুদগুলো হলো ভালো ভালো হলুদগুলা বিচন বা বীজ রাখবো। এগুলো বীজন রাখতেছি এখানে। যেগুলো হলো এই হলুদগুলো বলে সোনামুখী হলুদ। এই দেখেন গেরা এসে পড়ছে। এটা আবার লাগাই দিব এরকম করে, যে লাগানো হলুদ এরকম। আর এগুলো হলো মুড়াগুলা, নিচের যে গুঁড়াগুলা সেগুলো এখানে রাখতেছি। আর এগুলো হলো বাদ করা, এগুলো সিদ্ধ করে হলুদ বানাবো। এটাও হলুদ বানাবো। এই যে বিচনগুলা দেখেন কীভাবে রাখি, যেগুলো বিচন হলুদ। যারা এসে পড়ছে হলুদ, এই দেখেন ফ্যানের কত বিকট শব্দ হচ্ছে। দেখেন এই যে দেখেন এগুলাতে সব বিচনগুলো রাখবো। আর এটার গুঁড়াটা আর দিকে সিদ্ধ করে হলুদ বানাবো। এই যে এই হলুদগুলা ভালো, এটা সোনামুখী হলুদ বলে। এই যে গুঁড়াটা এরকম করে নিতে হয়, গুঁড়ার হলুদটা এরকম ইয়ে আইসা বসে, গেরা আইসা বসে। তোমরা বড়গুলা নিও না, বড়গুলা রেখে দাও, খালি গুঁড়া বড়গুলা রেখে রেখে গুঁড়াটা বাঁচি। ওই যে বড়গুলো তোমার পিছনে যারাই সব করছে যেগুলো বিচন, এই যেগুলো মাথা ভেঙে যায় সেগুলো নিব না। ফ্রেশ হলুদগুলা বীজ রাখবো আর বাকিগুলা সিদ্ধ করে ফেলবো। সবাই মিলে আমরা হলুদ বাছাই করতেছি। এগুলো মোটা মোটা হলুদ, এগুলো প্রথম লাগাইছিলাম আমরা। হ্যাঁ, গুঁড়ার হলুদগুলাও কেটে পরিষ্কার করতেছি। এই কলা হলুদগুলা বেশি ফলন হয় আর সোনামুখী হলুদগুলা কম ফলন হয়। এখানে
কিছু বিচন রাখতেছে আর সবগুলো সিদ্ধর জন্য বাছাই করতেছে। এই বিচুনগুলো একটু বড় নিয়ে আনি, বেশি বেশি মুখগুলো নিবেন, বুঝছেন? অনেকটুকু হয়ে গেছে, শেষ প্রায়। কাম আছে, বাড়ি আসতে আবার বাড়ি নাই, আবার যায় হেরা কোনো গাছ কাটা লাগবো। কয়টা গরু আপনার? ছোট বড় সোজা সোনামুখী হলুদ গড়লে ভালো, এগুলো এগুলো বিচুন রেখেছি। সবগুলাই বিচন রেখেছি। এগুলা লাগাবো গাছে, দেখেন গেরা উঠে গেছে। গুড়ার হলুদগুলা দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু হাইটা নাও, বসার নিচু জায়গা যে এগুলো হলো দেখেন গুড়াগুলা, না এগুলো কাইটা নিলে অনেক বছর যাবত আমরা হলুদ লাগাই এবং হলুদ উঠাই। আমি শিখে গেছি কোনটা বিচন রাখতে হবে, কোনটা হলুদ সিদ্ধ করে ভাঙাতে হবে। আমার এগুলা করতে খুব ভাল লাগে। যেই হলুদগুলা লাগাবো সেগুলা বাছাই করে একটা ব্যাগে রাখতেছি। হলুদের গুঁড়াগুলা কাটার জন্য দিচ্ছি। হলুদ গাছের গুঁড়াগুলা খুব সুন্দর করে কেটেছে, ধুয়ে খালি সিদ্ধ করে রোদে শুকালেই হলুদ হয়ে যাবে। এই ব্যাগের গুলা সোনামুখী বিচন হলুদ, জাকার হলুদগুলা সিদ্ধ করব, আর এই যে ব্যাগের হলুদগুলা বিচন রাখবো। আমাদের হলুদ প্রায় বাছা হয়ে গেছে, আর এগুলো হইলো গুঁড়াগুলা। এই এই 2 বস্তার হলুদ দেখছো, এতটুকু হয়েছে, বেশি বাড়িতে সব দিয়ে দিচ্ছি। এই হলুদগুলো ভালো না, এগুলো শুধু লাগাইবো। আর যদি এইখান থেকে গেরা হয় তাহলে এগুলো নিয়ে দেবো এরা। আর এইগুলো এবার কম লাগাবো, এই যে এই 1 বস্তায়, এই 1 বস্তায় এইটা হলুদ লাগাবো। খাওয়ার হলুদে যেগুলাই, এই যে এগুলা ওগুলা, হ্যাঁ এগুলাই, এই যে এগুলাই তো অনেক, এগুলো হলুদ উঠানে বাকি আছে তো, উঠাই নাই তো। আর গত বছর এইরকম এই যে অনেক হলুদ হয়েছে, বড় বড় হয়েছে না, এই যে এই 1 থেকে বড় বড় হলুদ হয়েছে। এবার হলুদ বড় হয় নাই, এইটা উঠাই নাই তো হলুদ, অল্প একটু জায়গায় হলুদ উঠেছে, বুঝছেন? হলুদ বাছাই হয়ে গেছে, রেখে দিলাম। আল্লাহ হাফেজ।